যদি বলা হয় যে বাংলাদেশের সিনেমাকে ছোট করে না, আমার প্রিয়া সিনেমাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে যখন 35-এ শ্যুট হতো, 35-এ শ্যুটের ধরেন হচ্ছে গিয়ে সালমান ভাই শাবনূর আপুদের সিনেমা এখনও মনে হয় যে তাকায় থেকে দেখতে ইচ্ছা করে। জীবন সংসার এরকম 35-এ হিউজ উদাহরণ আছে। লাস্ট আমি আমার সিনেমার মধ্যে একটা বলি যে সম্রাট অনেক ভালো মুভি হয়েছে, তারপর রাজনীতি যেটা সেটা ভালো হচ্ছে। বাট আমি ছাড়া এবার যেটা বলবো যে সাকিবই কাজ করেছে অগ্নিপথ, আই থিঙ্ক সিনেমাটা ফুল কমপ্লিট না, বাট একটা টিজার দেখে আমার মন ছুঁয়ে গেছে যে আসলে হয় আমাদের মধ্যে কিন্তু মোস্ট ট্যালেন্ট আছে, আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের ট্যালেন্টটা না কোনোভাবে কেউ দেখতে চায় না বা বের করার চেষ্টা করে না। যেমন আমি আমার ছেলে ইদানিং আমি যা দেখছি, ওকে যদি আমি ট্যাব দেখাই, সে কন্টিনিউ 3 দিন ট্যাবে গান শোনে। আমার কাছে সার্চ করে মনে হলো ও যদি ট্যাবে ডিপেন্ডেন্ট হয় তাহলে তো ইন ফিউচার ও বারবার দেখবে, মোবাইল চাইবে, আর এটা একটা বাচ্চার জন্য হার্মফুল। তখন আমি নিজেকে চেঞ্জ করে কি করলাম, একটা লার্নিং বুক বেরিয়েছে, পেনটা বইয়ে টাচ করলে কথা বলে, হ্যাঁ, তো সে এটাতে হ্যাপি। ইনফ্যাক্ট সে বই নেড়ে চেড়ে কালারফুল বুকগুলো দেখে সে হ্যাপি হচ্ছে। আমি কি করলাম, খুব সহজেই চেঞ্জ করে বইটা দিয়ে দিলাম, বিকজ আমি তাকে বোঝার চেষ্টা করি। তো আমার ডিরেক্টররা হচ্ছে লাইক মা, আমরা আর্টিস্ট হচ্ছে সন্তান। আমরা কিসে আমাদের সৌন্দর্য, কিসে আমাদের মানে বহিঃপ্রকাশটা পাবে, এটা আমার মনে হচ্ছে একটা ডিরেক্টর খেয়াল করে, বুঝতে হবে। যেটা হচ্ছে যে আমাদের প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশের সিনেমা কিন্তু অগ্নিপথ, এটা কিন্তু আমি নিজে থেকেই বলছি যে আমি যে ও মাই গড, এটা সাকিব, আমি সাকিবকে চিনতে পারিনি, কি প্রেজেন্টেশন, মানে আমার বাইরের সিনেমার কথা বলছি। তো এইরকম অনেক ট্যালেন্ট আছে বাংলাদেশে, কিন্তু আমাদের গ্রুমিংয়ের অভাব, যেটা ইন্ডিয়াতে গ্রুমিংটা ওরা করে। আর ট্যালেন্ট আর একটা দিক থেকে বলি, আমি অপবিশ্বাস এমনও সিনেমা শুটিং করেছি যে রাত্রেবেলা আমাদের গান রেকর্ডিং হয়েছে, পরের দিন সকালে আমাদেরকে শুটিং স্পটে যেতে হয়েছে। আমরা গান রেকর্ডিং হয়েছে, স্পটে গিয়ে স্পটে আমরা ডান্স করে কোরিওগ্রাফ করে একটা গান শেষ করছি, এবং স্ক্রিনে দেখাইলে মনেই হয় না যে আমরা আগে রিহার্সাল করিনি। বাট ইন্ডিয়ান প্রত্যেকটা গান আগে রিহার্সাল করে নেয়, প্রত্যেকটা মুদ্রা একটা আর্টিস্টের গায়ে রক্ত করে নেয়, তারপরে কিন্তু তারা শ্যুট করছে। ডেফিনেটলি মানে যেটাকে বলে কি উপস্থিত বুদ্ধি, উপস্থিত হিসেবে কিন্তু আমরা অনেক প্রেজেন্টেবল। সেটাকে যদি আরও আমরা গ্রুমিং করে করি তাহলে আর কতটা বেটার হবে, হ্যাঁ, তাহলে আরও কত বেটার কিছু দেওয়া সম্ভব। সো আমি বাংলাদেশে এই প্রেক্ষাপটে মানে এখন যে আগুন জ্বলছে, ব্যাপারগুলো শুরু হয়ে গেছে, আমি তাদেরকে বলি ভাই আগুন না জ্বালিয়ে মেধা জ্বালান, হানাহানি না করে বোঝার চেষ্টা করেন, মারামারি খুনসুটি না করে ভালো কিছু উপহার দিই, যাদের সাথে আমরা লাগছি তাদেরকে আমরা যদি একটা প্রেজেন্ট খাবার উপহার দিই, তারা খেতে বাধ্য বাউন্ড। আপনি এটা বলছেন হচ্ছে আমাদের ছবি তৈরির ক্ষেত্রে বেশি মনোযোগ, হ্যাঁ আমাদের মনে হয় ভালো ছবি বানাই, হ্যাঁ ভালো ছবি বানাই, এবং বাবা মার মতো সন্তানকে আমরা গ্রিপ করি সে কি চায় এবং তার বেটারটা কি। আমার মনে হয় যে আর আমার মনে হয় আন্দোলনের আর দরকার হবে না। আমরা ছবি বানানোর দিকে মনোযোগ দিলে দর্শকরা, ইনফ্যাক্ট আমি আমাকে দিয়ে বলি, আমি এখন আফটার মাদার, আমার আফটার মা হয়েছে কতদিন, 7 মান্থ প্লাস, 8 মান্থ প্লাসও হয়নি আমার, ইনফ্যাক্ট 9 হয়নি। বাট একটা ডাক্তারি কথাই বলে যে 1 বছর না গেলে একটা মায়ের শরীরে যখন বেবি কনসেপ্ট থাকে তখন সুইলিং হয়, দ্যাট মিনস বাংলা ভাষায় বলে কি যে পানি আসা। আমার কিন্তু সেম সেটা হয়েছে, ইনফ্যাক্ট আমি গেইনও করেছিলাম আমার বেবির জন্য, আমার বেবির বেটারমেন্টের জন্য। আমি কিন্তু লাস্ট কয়েকদিনে প্রায় 12 কেজি কমিয়েছি। তো আমার কথা, ইজ দিস পসিবল? আমি আমার বাচ্চাকে মেনটেন করছি। ইনফ্যাক্ট এই রোজার মাসে আমি অনেক টিভি প্রোগ্রামে গেছি, বাট বলতে পারবেন আমার ছেলেকে আমি গোসল করাইনি, খাওয়াইনি, বা আমি ডায়েট করছি না। তো আমার কথা যে আমরা নিজেরা আগে চেষ্টা করি না, তারপরে আমাদের শিল্প সুলভের বাইরে কেন আমরা কাজ করবো? আমরা শিল্পী, আমাদেরকে দেখে আমাদের এক একটা স্পিচ পাবলিকের জন্য এটা অনেক বড় কিছু ফিগার। আমরা যে বিজ্ঞাপনগুলো করা হয়, কেন করা হয়? আমরা একটা বিজ্ঞাপনকে বায়াস্ট করি যে ইট ইজ বেটার, আপনারা ই করে, তখন পাবলিক কিন্তু ট্রাস্ট করে আমাদের কথা যে না এটা ডেফিনেটলি ভালো, আমরা যাই এবং নিব। তো সেম লাইক আমরা তো আর্টিস্ট, আমরা যেটা করবো এটা তারা শিখবে, কেন আমরা তাদেরকে শেখাতে দেবো? আমরা ভালো কিছু শেখাই।